তিনি রাজশাহী বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহিন সম্পদ, পাবনা জেলা বিএনপি সরকারি আহ্বায়ক হাবিবুল হাবিব এবং বিএনপি কৃষক দলের সাধারণ সম্পাদক সরোজ সরকার কর্মচারীর সঙ্গে আমিও সেখানে উপস্থিত। সেখানে এই নেতৃবৃন্দের সামনে পাবনা 3 এলাকা থেকে আমাকে নির্বাচন করার জন্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার জন্য, নির্বাচন করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত এবং তারেক রহমানের পক্ষ থেকে আমাকে নির্দেশ প্রদান করা হয় এবং এই উপস্থিত নেতৃবৃন্দকে আমাকে পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের করে নির্দেশ করা হয়। যাই হোক, সেদিনকে আব্দুল সালাম সাহেব উপস্থিত নেতৃবৃন্দ জিজ্ঞাসা করেছিলেন যে আমরা প্রাথমিকভাবে যে প্রার্থী তাদের তোমার নির্বাচিত করেছে সেই ব্যাপারে আপনাদের মতামত কি, সেই প্রার্থীর সম্পর্কে সেদিন সবাই সদস্য আলহামদুলিল্লাহ বলেছিল যে অবশ্যই আপনার প্রার্থীকে, তাদের দৃষ্টিতে যেগুলো প্রার্থীকে এখানে দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা শুধু সাংবাদিক হিসেবে, আমার একজন ভাই হিসাবে বলবো, আমার হয়তো এইখানে নির্বাচন করা, যেহেতু পাবনা জেলার সন্তান, এখানে নির্বাচন করার খুব বেশি আলোচনা হচ্ছে না, কিন্তু আমার বিরোধ। তবে গত রাজনীতি করতে গিয়ে দল যখন যেভাবে আমাকে নির্দেশ প্রদান করেছে সেই নির্দেশ আমি বাস্তবায়ন করার জন্য সবার চেষ্টা করছি। বিগত 42 বছরে এই দলের নির্দেশ পালন করতে গিয়ে আমি প্রায় 18 বার জেল খেটেছি, সর্বোচ্চ 1.5 বছর পর্যন্ত জেল খেটেছি। বিগত সরকারের সময় 96 সাল, 96 থেকে 2001 পর্যন্ত সরকার ছিল, সেই সরকারের সময় আমি যখন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলাম, সেইবার তখন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের মিছিলে পুলিশের নির্মমা বাধাতে আমি আহত হয়ে 6 মাস বিছানায় ছিলাম। সেখান থেকে ব্যাঙ্গালোরে চিকিৎসা করে দেশে এসেছি। দীর্ঘদিন আমি বলতে গেলে প্রায় আধা ছিলাম, তারপরে বিভিন্ন সময় চরিত্র করেছি। সর্বশেষ 2018 সালে পাবনা জেলা ছাত্র দলের আয়োজনে 1 জানুয়ারি ছাত্রদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার নির্মমভাবে আঘাত করা হয়েছিল, সেখানে গুলি করা হয়েছিল। আমাকে সেখান থেকে এয়ার পুলিশের প্রথমে পাবনা থেকে থাকা হয়, সেখান থেকে এয়ার পুলিশের চিকিৎসা করি। সেখানে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এইভাবে আমি এই দলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে দেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমাদের দলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন আঘাত প্রাপ্ত হয়েছে, বিভিন্নভাবে আমি অংশগ্রহণ করেছি। সুতরাং শুধু এই নির্বাচন আমার দল যখন থেকে মনে করেছেন আমি সেই দলের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। আপনারা জানেন, আমাকে জাতীয় কৃষক দলে যখন দায়িত্ব দেওয়া হয় তখন কৃষক দলের যে সাংগঠনিক সক্ষমতা কেমন ছিল আপনাদের অনেক ধারণা রয়েছে। পরবর্তীতে আমাকে আবার সভাপতি করা হয়েছে। গত 5.5 বছর জাতীয় কৃষক দলের দায়িত্ব পাওয়ার পর থেকে এই জাতীয় কৃষক দলকে আমি প্রায় 1000 জন বড় করেছি। আমার সাংগঠনিক দক্ষতা দিয়ে, আমার সংগঠন সম্পাদকের সঙ্গে আমার একটি বড় টিম রয়েছে। কেন্দ্রীয় সংসদ আমার দল জাতীয় কৃষক দলকে আমি আসার আগে পরে প্রায় 1000 গুণ শক্তি দিতে পেরেছে, সবার সহযোগিতা করেছি। তাছাড়া বিভিন্ন সময় যখন আমি দায়িত্ব পালন করেছি, আমার পাবনা জেলায় যখন ছাত্রদল নামমাত্র ছিল, আমি চেষ্টা করেছি সেখানে সমাজকে বৃদ্ধি করার জন্য। আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়েছি শিখে, তখন তো ছাত্র ছোট্ট সংগ্রহ ছিল। আপনার সবাই সমৃদ্ধ প্রচেষ্টা করে আমি সেখানে ছাত্রদলকে বাংলাদেশের ওই ক্যাম্পাসে সবচেয়ে বড় সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি ছাত্রদলের সর্বোচ্চ শীর্ষ নেতৃত্ব সভাপতি দুজনের দায়িত্ব পালন করেছি। প্রিয় ভাইরা, আমার ছাত্রত্ব শেষ হওয়ার পরে ঢাকায় এসে পেশাদারী সংগঠন কৃষিবিদদের বিএনপিদের সংগঠন এগিয়ে বাংলাদেশ সেগুলো কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব পালন করার সময় বিভিন্ন সম্মেলনে শেষ হয়েছি এবং সেই সংগঠনটিও বাংলাদেশে একটি বৃহত্তর সংগঠনের পেশাদারী সংগঠনের রূপান্তর করার চেষ্টা করেছি। ভাইরা, কৃষক দলের কথা আগেও বলেছি, আমি বলবো আজকে একটি বিশেষ প্রেক্ষাপটে
দল কি কারণে আমাকে এখানে মনোনয়ন দেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে আমার পুরা বোধগম্য নয়। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দলের প্রয়োজনে যখন আমাকে যেখানে কাজ হয়েছে আমার নিজ পাবনা থেকে অনেক দূরে মানুষের দায়িত্ব দেওয়া হচ্ছে, ঢাকায় দায়িত্ব দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাল্টা দায়িত্ব দেওয়া যাবে, সেই দায়িত্বগুলো নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে সততার সাথে পালন করার চেষ্টা করেছি। আমাকে এখন যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আমার নেতৃবৃন্দ সাথে কথা বলেছি, যারা এখানে দায়িত্বশীল ব্যক্তিরা ছিল তাদের সাথে অনেকের সাথে কথা বলেছে, দু একজনের সাথে এখন যোগাযোগ করতে পারেনি। তারা অধিকাংশ আমাকে বলেছেন তারা আমার সাথে থাকবে এবং সহায়তা করবে। বিশেষ করে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাকে স্বাগত জানিয়েছেন। তারা আমাকে বিশেষ করে ধানের শেষকে আসলে বিজয় করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সে পরিস্থিতি আমাকে দিয়েছেন। আমি এই পরিস্থিতি পেয়ে এবং আমি যতটুকু জেনেছি এই পাবনা 3 আসন, চাঁদপুর, ভাঙড়া, ফরিদপুর আসনটি বিএনপির জন্য একটি উর্বর আসন। এখানে যদি সুষ্ঠু নির্বাচন হয় সব সময় বিএনপি বিজয়ী হয়। সুতরাং আমি মনে করি শুধু আমার জন্য নয়, আমার একার জন্য নয়, এখানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় সেই আসলে বিপুল করে বাস করবে আমাদের নির্বাচনে। কারণ বিগত 17.5 বছরে যে অত্যাচার অত্যাচার বিএনপি কর্মীরা হয়েছে সেখানে বিএনপির জবাবদিহিতা সৃষ্টি হয়েছে। আর আমাদের দলের প্রতিষ্ঠা শহীদ জিয়া রহমানের সততা দক্ষতা দেশপ্রেম, সেই কারণে এমনিতে বিভিন্ন দলগুলো সংগঠন পরবর্তীতে 90 সালে 82 সালে 90 সালে 90 সাল পর্যন্ত দেশের বেগম খালেদা দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ আপসিক যে সংগ্রাম করছে সেই সংগ্রামের কারণে বিএনপি বাংলাদেশের জনগণকে সংগঠন করে তুলছে। বিশেষ করে বিগত কয়েক বছর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একেবারেই বিএনপিকে সারা দেশে সুসংগঠিত করছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক দূরে প্রায় 10,000 কিলোমিটার দূরে লন্ডনের টেমস নদীর পাড়ে বসে আমাদের বীরতা সকাল থেকে সন্ধ্যা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দলকে এমনভাবে সংগঠিত করেছে। এখন যে কোনো অপশক্তি, যে কোনো শক্তির বিরুদ্ধে বিএনপি লড়াই করার যে প্রস্তুত করেছে সেটি আমরা বিগত সময় বারবার প্রমাণ করেছি। বিশেষ করে গত জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হাসিনা পালিয়ে যাওয়ার যে আন্দোলন, সে আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। বাংলাদেশের যতগুলো শহীদ হয়েছে তার অধিকাংশই বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন। আমার সংগঠনও 12 জন নেতা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে। তো সুতরাং বাংলাদেশে এখন বিএনপি জনপ্রিয়তা শুধু আমি নয়, আমাকে বাদ দিয়েও যে কোনো নেতাকে, বিশেষ করে যারা ক্যান্ডিডেট ছিলেন আজ পর্যন্ত, তাদের যে কাউকে দিলেই হয়তো তারা বিজয় করতে পারতেন। তবুও দলের বিশেষ প্রয়োজনে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব আমার দলের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে, আপনাদের সঙ্গে নিয়ে আমি আগামী নির্বাচনে যেন বিজয় হয় সেভাবে চেষ্টা করব। পাশাপাশি আমি আমার 43 বছর অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি, যদি আমি নির্বাচিত হই অবশ্যই এই পাবনা 3 আসনকে বাংলাদেশ এই পাবনা জেলার সবচেয়ে বেশি উন্নয়ন যেটা হয় সেটি আমার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এখানে যে পরিস্থিতি, সামাজিক পরিবেশ পরিস্থিতি অনেক ভালো, উন্নত পাবনা জেলার অন্য যে আসনগুলো রয়েছে সেখান থেকে পরিবেশ করতে ভালো। সেই জন্য আমি এখানে ক্রীড়াশোল রাজনৈতিক দল রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, ব্যবসায়িক সংগঠন রয়েছে, সাংবাদিক ভাষা দলের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সহযোগিতার সাথে এখানকার এলাকার পরিস্থিতি ভালো রেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ বলে জানাই। আমরা চেষ্টা করব যেন আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পেরেছি অন্য এলাকার চেয়ে সেটি আমরা অব্যাহত রাখবো। আমরা যে কোনো মূল্যে আমরা থেকে শান্তির আবাস স্থলে পরিণত করবো এবং আমাদের দল আপনার ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা আমাদের সরকার আমাদের দল সরকার গঠন করলে অবশ্যই আমরা মনে করি যে এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আমরা সেগুলো সমস্যার সমাধান করব। পাশাপাশি এলাকার অনেক বেকার মেধাবী যুবক যারা রয়েছে তারা দীর্ঘদিন চাকরি করতে পারেনি, তারা বঞ্চিত হয়েছে। আমরা সেই সকল বেকার মেধাবী ছাত্রদের চাকরির জন্য তাদের উপযুক্ত ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি এখানে সকল সমস্যা, বিশেষ করে শুধু বেকার সমস্যা, উন্নয়নের সমস্যা, অন্যান্য যত সমস্যা হয়েছে আপনাদের পরামর্শ নিয়ে যদি আমাদের নির্বাচিত হয় এখানে
আর আমি যদি আপনাদের বিএনপি বিশ্বাস করে আমাকেই নবুল সপ্তাহে তাহলে আমি যদি বিজয় হতে পারি অবশ্যই বিজয় হওয়ার পরপরে আমরা আপনাদের সঙ্গে নিয়ে প্রতি শ্রেণী পেশার মানুষের সঙ্গে নিয়ে তাদের যে রিকমেন্ডেশন তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবগুলো আমরা একসাথে করে একের পর এক আমরা সেই সমস্যাগুলো সমাধান করবো। অবশ্যই আমরা পাবনা তীরের মাটির মানুষকে সাথে নিয়ে আমরা সুন্দর পাবনা তীর সমাধান করবো। আর আমি বেশি কথা বলতে চাই না, আমি এমনি অনেক দেরি করে এসেছি, এই জন্য আমি আশা করি প্রত্যাশা করি আমার যে পথ চলা শুরু হয়েছে গত 4 তারিখে ভাঙড়ায় মধ্যপ্রদেশ সভার মধ্য দিয়ে ইতিমধ্যে আমি পাবনা ভাঙড়ায় মধ্যপ্রদেশ সভা করেছি, সেটিও অনেক জনসভা হয়েছে, সমর্থন পেয়েছি আমরা, সেগুলো আমি বাংলাবাসীর প্রতি কৃতজ্ঞ। গত 12 তারিখে আমি 4 নম্বরে বালু মাঠে একটি সভা করেছি, সেটিও আপনারা দেখেছেন পরিপূর্ণ মধ্যপ্রদেশ হয়েছে, সেখানে জনতার ফল লেগেছে। আগামী 16 তারিখে ফরিদপুরে সমাবেশ রয়েছে মধ্যপ্রদেশ সভা, আমরা প্রত্যাশা করছি সেখানেও আপনারা উপস্থিত থাকবেন এবং সেখানে করে আমাদের দলকে মানুষ হিসেবে আমাকে সমর্থন করবে। এরপরে আমি কিভাবে কাজ করলে আমার জন্য সুবিধা হয় সেগুলো আপনার পরামর্শ করবেন। এই এলাকায় ক্যান্ডিডেট হিসাবে আমার নতুন পদযাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আপনারা আমার সাথে হবেন এই প্রত্যাশা নিয়ে আপনাদের সর্বাত্ম সহযোগিতা কামনা করে আমার রাজনীতি করতে ভুল ত্রুটি হতে পারে, মানুষ ভুলে উঠতে না, ভুল ত্রুটি আপনারা ভুলে যাবেন, এমন ভুল ধরবেন না যাতে আমার ক্ষতি হয়, আমার দলের ক্ষতি হয়। অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে বলবেন এতে আপনি ভালো হচ্ছে, বন্ধ হচ্ছে, ভালো হলে অবশ্যই আপনাকে সমর্থন দেবেন, ভুল হলে আমাদের পরামর্শ করবেন, আমার আপনাদের পরামর্শ করবো, আমি চলার পথে আমি করবো স্কুল হয় এবং আপনাদের প্রথম সংস্কার আপনাদের আপনার সমাজবিজ্ঞান সমাজের বড় একটি অংশ যারা সমাজের দপ্তর আপনাদের লেখকের মধ্য দিয়ে আপনারা যেমনভাবে রাজনীতি গ্রহণ করতে পারেন সেইভাবে আমরা সমাজের ভালো ভূমিকা রাখবেন আমরা প্রত্যাশা করি। যার ফলে সাংবাদিকবৃন্দ আগামী আমার পথ চলায় আপনারা আমার সাথী হবেন, সহযোগী হবেন এবং সব সময় আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমি চলবো এই প্রত্যাশা করে আমি প্রাথমিকভাবে আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জাতীয় দল